উচ্চ মাধ্যমিক লজিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার এসি 69 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা নির্মলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। 1, বর্গাকার বৃত্ত নেই। দেখো নেই আছে, ই বচন হবে, এর উদ্দেশ্য হচ্ছে বৃত্ত, আর বিধি হচ্ছে বর্গাকার। তাহলে এলেপ করে লিখব ই বচন দিয়ে কোনো বৃত্ত নয় বর্গাকার। গুণ হবে নঙর্থক আর পরিমাণ হবে সামান্য। 2, কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারবে। দেখো কেবলমাত্র আছে, এ বচন হবে, আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদ স্থান পরিবর্তন করবে। তাহলে এই বাক্যে উদ্দেশ্য সদস্য আর বিধি হচ্ছে ভোট দিতে পারা। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল। দেখো ভোট দিতে পারবে, এটাকে আমরা লিখব ভোটদাতা। তাহলে সকল ভোট দাতা হয় সদস্য। গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে সামান্য। 3, সব ভারতবাসী বাঙালি নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য ভারতবাসী, কোনো ভারতবাসী নয় বাঙালি। দেখো গুণ হবে নঙর্থক আর পরিমাণ হবে বিশেষ। 4, সাদা বাঘ আছে। দেখো আছে আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো বাঘ হয় সাদা। গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে বিশেষ। বীর অথবা নির্মলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। 1, সব মানুষ স্বার্থপর নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন লিখব কোনো মানুষ নয় স্বার্থপর। দেখো বলেছে বচনে রূপান্তর করে বিবর্তন ও আবর্তন করো। তাহলে প্রথমে বিবর্তন করব। তাহলে বিবর্তন করলে বচন আছে ও বচন, তাহলে বিবর্তন করলে আয় বচন হবে। তাহলে লিখব কোনো বিবর্তনে কী হবে, উদ্দেশ্য এক হবে। তাহলে মানুষ গুণের পরিবর্তন হয়। দেখো নয় আছে, কী হবে হয়, আর বিধি ও পদের আগে অ বসবে, অস্বার্থপর। পাশে লিখব বিবর্তিত। এবার বচনটাকে কি করব, আবর্তন। আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে তোমরা মনে রাখবা, যখন বলে দেবে যে বচনে রূপান্তর করে বিবর্তন ও আবর্তন করো, তখন এই বচনটাকে একবার বিবর্তন করব, আবার বচনটাকে একবার কি করব, আবর্তন করব।
2 কুকুর বিড়াল নয়, দেখো ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো কুকুর নয় বিড়াল। দেখো প্রথমে বিবর্তন করব, তাহলে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, এলেপ করে এ বচন দিয়ে লিখব, তাহলে সকল বিবর্তনের উদ্দেশ্য পদ এক হবে, কুকুর, গুণের পরিবর্তন হয় আর বৃদ্ধিও পদের আগে অ বসবে, অ বিড়াল। পাশে লিখব বিবর্তিত, তাহলে বিবর্তন বচন হলো সকল কুকুর হয় অবিড়াল। এবার বচনটাকে আবর্তন করব, তাহলে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, আর আবর্তনের উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করে, তাহলে প্রথমে লিখব কোনো বিড়াল আগে চলে আসবে, বিড়াল নয় কুকুর। পাশে লিখব আবর্তিত। 3 শুধু ধার্মিকেরাই সুখী হয়, দেখো শুধু আছে, ভয়েস চেঞ্জ হবে, তাহলে এলেপ করে এ বচন, দেখো এই বাক্যে উদ্দেশ্য ধার্মিক আর বিধি হচ্ছে সুখী, তাহলে যখন বচন করব তখন উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে, তাহলে সকল সুখী আগে চলে আসবে, সুখী ব্যক্তি হয় ধার্মিক। একে প্রথমে বিবর্তন করব, তাহলে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো উদ্দেশ্য এক হবে, সুখী ব্যক্তি, গুণের পরিবর্তন হবে নয়, বৃদ্ধি পদের আগে অ বসবে, অ ধার্মিক। পাশে লিখব বিবর্তিত। এবার বচনটাকে আবর্তন করব, তাহলে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো, এবার ধার্মিক আগে চলে আসবে, ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি। পাশে লিখব আবর্তিত। 4 মানুষ সর্বাঙ্গ সুন্দর নয়, দেখো নয় আছে, ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর। দেখো বচনটাকে বিবর্তন করব, তাহলে ই থাকলে এ বচন হবে বিবর্তন করলে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল মানুষ হয় অ সর্বাঙ্গ সুন্দর। পাশে লিখব বিবর্তিত। বচনটাকে আবর্তন করব, তাহলে ই থাকলে ই বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো আবর্তনের উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে, তাহলে সর্বাঙ্গ সুন্দর আগে চলে আসবে, সর্বাঙ্গ সুন্দর ব্যক্তি নয় মানুষ। পাশে লিখব আবর্তিত। সি নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1 সব চকচকে বস্তু সোনা নয়, হীরক সোনা নয়, সুতরাং হীরক চকচক করে না। তাহলে সিদ্ধান্ত সুতরাংয়ের পরেরটা হীরক চকচক করে না, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব যে হীরক নয় চকচকে বস্তু।
দেখো এখান থেকে দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ হীরক এস, আর সাধ্যপদ চকচকে বস্তু পি। এবার খুঁজবো এই হীরক আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপধান আশ্রয় বাক্য হবে। দেখো আছে হীরক সোনা নয়, তাহলে এটা অপধান আশ্রয় বাক্য হবে, কী বচন? ই বচন হবে। তাহলে লিখবো হীরক নয় সোনা। দেখো আর বাকি আছে সব চকচকে বস্তু সোনা নয়, এটা প্রধান আশ্রয় বাক্য, কী বচন হবে? ও বচন। সব আছে আর নয় আছে, তাহলে লিখবো কোনো চকচকে বস্তু নয় সোনা। এবার কাজ চিহ্নিত করা। হীরকের নিচে লিখব এস, চকচকে বস্তুর নিচে লিখব পি, আর সোনা হচ্ছে হেতুপদ। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। দেখো প্রথম নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো কিন্তু এখানে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হয়েছে, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে এটা অবৈধ, আর দুটি নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। তাহলে আমরা এবার মূর্তি আর সংস্থান লিখব। তাহলে মূর্তি পয়েন্ট করব মূর্তি, তাহলে মূর্তি কী হবে? বচন তিনটে হবে মূর্তি, ও ই ই, এটা মূর্তি। আমরা সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে আর তারপরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে প্রথমে এস আছে আর পরে এম আছে। আমরা এম এ যোগ করো। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট করব দোষ। তাহলে কি দোষ পেলাম? দোষ পেলাম এটা অবৈধ এবং দুটি নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। তাহলে এবার পয়েন্ট ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং দুটি নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্য উভয়ই নঙর্থক বচন হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখলে তোমরা 4/4 পাবে। 2, বোলপুর বর্ধমানের কাছে আর বর্ধমান কলকাতার কাছে, সুতরাং বোলপুর কলকাতার কাছে। তাহলে সিদ্ধান্ত কোনটা? সুতরাংয়ের পরেরটা, বোলপুর কলকাতার কাছে। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। কী বচন হবে? এ বচন। বোলপুর হয় কলকাতার কাছে। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম বোলপুর এস, আর সাধ্যপদ পেলাম কলকাতার কাছে পি। এবার খুঁজবো এই বোলপুর আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো বোলপুর বর্ধমানের কাছে, তাহলে এটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। কী বচন? এ বচন। যে বোলপুর হয় বর্ধমানের কাছে। বাকি আছে কোনটা? বর্ধমান কলকাতার কাছে, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কী বচন? এই বচন। যে বর্ধমান হয় কলকাতার কাছে। দেখো চিহ্নিত করব। বোলপুর পক্ষপদ এস, কলকাতার কাছে, কলকাতার কাছে সাধ্যপদ পি। দেখো বর্ধমান আর বর্ধমানের কাছে, দেখো হেতুপদ কিন্তু অর্থ আলাদা, তাহলে কি হবে? M1 আর M2। তাহলে দেখো প্রথমেই দোষ পেয়ে গেলাম, যেটা অবৈধ এবং চারিপদ ঘটিত দোষ। তাহলে এই চারিপদ গঠিত দোষ হলে মূর্তি আর সংস্থান আঁকার দরকার নেই। তাহলে আমরা ডাইরেক্ট কী লিখব?
দোষ বলে পয়েন্ট করো, দোষ। তাহলে কি এটা? এটা হচ্ছে অবৈধ এবং চারিপথ ঘটিত দোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো প্রত্যেকটি ন্যায়ে 3টি পদ থাকবে। এই নিয়ম মানা হয়নি, কেননা এখানে 4টি পদ রয়েছে, যথা 1 বর্ধমান, 2 কলকাতার কাছে, 3 বোলপুর আর 4 বর্ধমানের কাছে। তোমরা এইভাবে ব্যাখ্যা লিখবে, তাহলে তোমরা 4/4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।